প্রথম পত্রের প্রশ্নপত্র আপনারা সবাই দেখতে পাচ্ছেন। দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রশ্ন। এটা হচ্ছে গদ্যাংশ, বাংলা প্রথম অংশের গদ্যাংশ। এখানে 1 নম্বর প্রশ্ন আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরা হয়েছে। যদি আপনারা প্রশ্ন না বুঝতে পারেন, আমি মুখ দিয়ে বলতেছি, আপনারা শোনেন এবং খাতায় লেখেন। গ নাম্বার গদ্যাংশর এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা আলফাতা গাইড থেকে বের করে নিন। 2 নম্বর উদ্দীপকের প্রশ্ন হচ্ছে ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে কুরাইশ বংশে। তারপরে খ নাম্বার, মুহাম্মদ সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায়? আপনারা খাতা গাইডে দেখবেন। গ নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাম যে দিক দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভিন্ন তা ব্যাখ্যা করো। আবার ঘ নাম্বার হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের চরিত্র কি ধরনের পরিবর্তন আনলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ গুণ তার মাঝে ফুটে উঠত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা হচ্ছে 2 নম্বর উদ্দীপকের শেষের প্রশ্ন। 3 নম্বর উদ্দীপক দেখেন। 3 নম্বর উদ্দীপকে যে প্রশ্ন ক নম্বরে বলা হয়েছে যে বনফুল কোন পত্রিকায় এক পাতা বা অর্ধপাতা গছ লিখতেন? খ নাম্বার হচ্ছে যে নিম গাছ গল্পকে প্রতীকী গল্প বলা যায় কেন? আর গ নাম্বার, উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। আর ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকটি নিম গাছ গল্পের খণ্ডচিত্র মাত্র উক্তিটি মূল্যায়ন করো। এই হচ্ছে 3 নম্বর উদ্দীপকের প্রশ্ন। আপনারা আমার মুখের কথা শুনে প্রশ্নগুলি লেখেন। বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে বুঝিয়ে লেখো। গ নাম্বার, উপেক্ষিত। আপনারা কবিতাংশের গ নাম্বার, উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে। 7 নম্বর উদ্দীপকের প্রশ্ন দেখেন। ক নম্বরে বলা হয়েছে যাব আমি তোমার দেশে কবিতার কে বেতস কেয়ার বনে আসার মাথায়। খ নাম্বার, তার কবিতায় সখীর সনে কেন? এই 2টা প্রশ্ন বের করলে বাকি 2টা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি বাংলা সংক্ষিপ্ত প্রশ্ন দেখাচ্ছি। নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন।